হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। আফটার ফুলমুনের সকালে তোমার প্রিয় মানুষটির মর্মস্তিষ্কে কি চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমার গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মর্মস্তিষ্কে ইউনিভার্স আফটার ফুলমুনের সকালে কি চলছে, কি ভাবনা চিন্তা করছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মস্তিষ্কে আজ সকালে কি চলছে, কি ভাবনা চিন্তা করছে ইউনিভার্স। ফার্স্ট কার্ড কি এসেছে? এই ব্যক্তি আজকে পুরোপুরি ফায়ার এনার্জিতে রয়েছে, নিজেকে স্ট্রং পজিটিভ রেখেছে এবং ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা, নিজেকে ব্যালেন্স করার চেষ্টা করছে এবং হিলিংয়ে রয়েছে তোমার প্রিয় মানুষটি। নো কন্ট্যাক্ট সিচুয়েশানে তোমরা প্রচুর জন রয়েছো। এই ব্যক্তিকে যদি তোমরা কন্ট্যাক্টে থাকো তো এই ব্যক্তির সঙ্গে আজকে তোমরা কন্ট্যাক্ট করবে না, বা যদি ব্যক্তি কথা বলে খুব কমই বলো, কারণ আজকেই ব্যক্তি ফায়ার এনার্জিতে ডিল করছে। রাগ, ইগো, ফ্রাস্ট্রেশনে পুরোপুরি ভরপুর রয়েছে। এই ব্যক্তি নিজেকে পজিটিভ স্ট্রং রেখেছে পুরোপুরিভাবে হাই প্রিস্টেসের এনার্জিতে, এবং তার জীবনের ভবিষ্যৎ, বিশেষ করে তার নিজের লাইফে ভবিষ্যৎ কী হবে সেটা নিয়ে ভাবনা চিন্তা। এখন পর্যন্ত তোমার প্রিয় মানুষটি যা কিছু অ্যাচিভ করেছে তার মনে হচ্ছে সব তার অনেকখানি, হয়তো যতটা হওয়া উচিত ততটা নয়। সব যেন তার কাছে মনে হচ্ছে যে এগুলো পর্যাপ্ত পরিমাণে নয়। নিজেকে পাওয়ারফুল বানানোর চেষ্টা এবং ভবিষ্যৎ নিয়ে তার বিশাল ভাবনা চিন্তা আজকে, এবং ফায়ার এনার্জিতে ডিল করছে আজকের সকালে তোমার প্রিয় মানুষটি। আমি দেখবো ফ্রেন্ড আরও কি চলছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির আফটার ফুল মুন সকালে কি চলছে ইউনিভার্স। নেক্সট কার্ড, 6 অফ ওয়ান্ডস। এই ব্যক্তি তার লাইফে কোনো একটা গোল এই ব্যক্তি সেট করেছে, আর সেই গোলে এই ব্যক্তি এগিয়ে যেতে চাইছে। হতে পারে এই যে বুদ্ধ পূর্ণিমা ছিল ফ্রেন্ড, আর এই যে ফুল মুনের পর প্রত্যেকের জীবনে একটা নতুন কোনো চ্যাপ্টার ক্লোজ, মানে নতুন কোনো চ্যাপ্টার শুরু হচ্ছে, পুরনো কোনো চ্যাপ্টার ক্লোজ হলো, এবং একটা চেঞ্জ তুমি নিজের মধ্যেও তোমরা দেখতে পাচ্ছ যে অন্তত দুপুরের পর থেকে বিকেলের দিকে অনেকের ক্ষেত্রে দেখবে একটা মন মস্তিষ্কে বদল এসেছে যে এরপর আমার লাইফে কি করা উচিত। তো এই ব্যক্তির ক্ষেত্রেও একটা যেন তেমন পরিবর্তন এসেছে। এই ব্যক্তি তার জন্যে সে চুজ করে নিয়েছে যে তার অ্যাকচুয়ালি কার কাছে থাকা উচিত, কার কাছে থাকা উচিত নয়। সে সব কিছুই একটা ওই যে ছোটোখাটো বিষয় নয় বা টেম্পোরারি নয়, পার্মানেন্ট চাইছে তোমার প্রিয় মানুষটি। তাই একটা সে গোল সেট করেছে, ভবিষ্যৎ নিয়ে বড্ড বেশি ভাবনা, রাগ, ইগো, ফ্রাস্ট্রেশনের মধ্যে রয়েছে, কিন্তু ভবিষ্যৎ নিয়ে ভাবনা আর একটা গোল কিছু রয়েছে। এই ব্যক্তি সেই জায়গায় স্ট্রং এগিয়ে যেতে চাইছে, ভাবনা চিন্তা বেশ পজিটিভ রয়েছে তোমার প্রিয় মানুষটির। আর আজকে সকালে এই ব্যক্তি কিন্তু পজিটিভ এনার্জিতেই দেখা যাচ্ছে, তার লাইফে এগিয়ে যাওয়ার কথা ভাবনা চিন্তা। আর কি চলছে এই ব্যক্তি, কেবল কি তার লাইফে শুধু নিজের কথাই ভাবছে নাকি বাকি তোমার কথা কি ভাবছে? তোমার কথাও ভাবছে ফ্রেন্ড, তোমার সঙ্গে কোয়ালিটি টাইম কাটাতে চাই ব্যক্তি। তার লাইফে যে গোলটি সেট করেছে আমি দেখছি ফ্রেন্ড, এই ব্যক্তির লাইফে গোলটি কি রয়েছে। তোমার সঙ্গে কিন্তু দ্য ম্যাজিশিয়ান এসেছে, একটা বেটার কোয়ালিটি টাইম, বা হচ্ছে তোমার সঙ্গে খুব ভাবে একটা ভালো সময় কাটাতে চাইছে, তোমাকে নিয়ে ভাবনা এবং তার লাইফে ভবিষ্যৎ নিয়ে ভাবনা, একটা গোল এই ব্যক্তি অ্যাচিভ করার চেষ্টা করছে। আমি দেখছি এই ব্যক্তির গোলটা কি রয়েছে, তো প্রিয় মানুষটির ভবিষ্যতে কি উদ্দেশ্যতা রয়েছে। জাস্টিস, এখানে তোমার প্রিয় মানুষটি কেরিয়ারের উপরে হতে পারে একটা বড় কোনো প্ল্যান করছে, বা হতে পারে তার জীবনে কোথাও কোনো হয়তো তার ঘাটতি পড়ে গিয়েছে, যে ঘাটতিতে টাকা পয়সা রিলেটেড হতে পারে, যে ভবিষ্যতে সে বড় কিছু করতে চায় ওই জায়গাতে,
বা এই ব্যক্তির জীবনে কোনো পাস্টে কর্মা ছিল, তো সেটাকে হিল করে সামনে এগিয়ে যাওয়ার। সবথেকে বেশি কিন্তু এটাই তার ভাবনা, কেরিয়ারের জন্য এই ব্যক্তি ভবিষ্যতে কোনো বড় প্ল্যান করছে, কেরিয়ার রিলেটেড বিষয়, যেটাতে এই ব্যক্তি লাক্সারি লাইফ কাটাতে পারে, নিজেকে পরিবর্তন করাতে পারে এই ব্যক্তি। কারণ বর্তমান হতে পারে তার সেই জায়গাতে বড় কোনো সমস্যা চলছে, ডার্ক চলছে, এন্ড হয়ে গিয়েছে কিছু একটা বিষয়। এই ব্যক্তি সবথেকে বেশি তার নিজের কেরিয়ারের কথা ভাবছে ফ্রেন্ড। আর তোমাকে নিয়ে তার ভাবনা কিন্তু কোয়ালিটি টাইম কাটাতে চায়, তোমার সঙ্গে থাকতে চায়। আরও কি চলছে? এই ব্যক্তি তোমার সঙ্গে কিন্তু খুব একটা ভালো সম্পর্ক রাখেনি এই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে। তুমি একটা সময় এই ব্যক্তিকে জানতে, এই ব্যক্তি তোমার কথা ভাবছে না, এই ব্যক্তি তোমাকে গুরুত্ব দিচ্ছে না, তার সত্ত্বেও এই ব্যক্তিকে তুমি আপ্রাণ ধরে রাখার জন্য সব কিছু করে গিয়েছো এবং তুমি এই ব্যক্তিকে দিতে দিতে ক্লান্ত হয়ে গেছো। তোমার প্রিয় মানুষটি জানে সেটা। তুমি কতটা কষ্ট পেয়ে সব কিছু যে করতে, এই ব্যক্তি খুব ভালো করে জানতো। এবং আজকে সেই ব্যক্তি চাইছে যে সব কিছু ঠিক করে নিতে, সে উল্টে এবার সে নিজে কিছু করতে চায় এই সম্পর্কে। যে তুমি তো অনেক করেছো, এই ব্যক্তি পাত্তা দেয়নি, তুমি যখন দূরে চলে গেলে এই ব্যক্তি চাইছে যে তার কিছু এবার করার সময় এসেছে। এই ব্যক্তি হয়তো কোনো কার্মিক লাভার্স বা কোনো হয়তো কার্মিক সার্কেল হতে পারে। এই ব্যক্তির জীবনে কোনো ভ্রান্ত ধারণা ছিল তোমাকে নিয়ে, বা তার লাইফ নিয়ে সে এতটা সিরিয়াস ছিল না। কিছু একটা বিভ্রান্তির মাঝে তোমার প্রিয় মানুষটি ছিল, যার জন্যে তোমার সঙ্গে কিন্তু এমনটা করেছে। এখন তার মনে হয়েছে যে না, এইভাবে চলে না, এবার সব কিছু নিজেকে নিজের থেকে করতে হবে। এবং তোমাকে দেখতে পাচ্ছি এই ব্যক্তি যে তুমি পুরোপুরি সেলফ লাভে রয়েছো। তুমি নিজের থেকে আর ওই ব্যক্তিকে প্রেম ভালোবাসা দেখাতে যাবে না, এটা সে খুব ভালো করে বুঝে যাচ্ছে। কারণ এই যে তোমাদের সেপারেশান বা এই যে ওয়েটিং এতটা টাইম, এই ব্যক্তি বুঝে গিয়েছে যে তুমি আর ওই ব্যক্তির জীবনে আর নিজের থেকে যাচ্ছ না। এবং এই ব্যক্তিও অপেক্ষা করে যাচ্ছে, যেমন তুমি একা রয়েছো, স্ট্যান্ড নিচ্ছ না, চুপচাপ রয়েছো, এই ব্যক্তিও তোমার জন্য অপেক্ষা করেছে। তার অপেক্ষা করে করে তার মনে হচ্ছে যে এবার সম্ভব নয়, তোমার কাছে আসতেই হবে তাকে। কারণ হচ্ছে তুমি আর স্ট্যান্ড নেওয়ার মতো অবস্থাতে নেই, তুমি আর স্ট্যান্ড নেবে না। আর বেশি দেরি যদি হয়ে যায় তাহলে কিন্তু তুমি অনেক কষ্ট যে পেয়েছো আর কোনো দিন তুমি ব্যক্তির দিকে পিছু ফিরে দেখবে না। কারণ যে কষ্ট তুমি কষ্ট পেয়েই নিজেকে ট্রান্সফর্ম করে নেবে, তুমি চেঞ্জ করে নিতে পারো বা পুরোপুরি চলে যেতে পারো। ভবিষ্যতে এই ব্যক্তি একা হয়ে যেতে পারে বা অনেক হার্ট ব্রেক পেয়ে যেতে পারে তোমাকে হারিয়ে। সেই জন্য এই ব্যক্তি নিজের থেকে স্ট্যান্ড নেওয়ার কথা ভাবনা চিন্তা করছে। প্রচুর আজকাল ওভার থিঙ্কিং করে মন মস্তিষ্কে এই বিষয়টা কিন্তু ঘুরে বেড়ায় তোমার সম্পর্ক নিয়ে। ঠিক আছে ফ্রেন্ড, আমি দেখবো আরও কী চলছে আজ সকালে। আরও কী চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে, ইউনিভার্স। এই যে দ্য চ্যারিয়ট, সাকসেসফুল লাভ। এই ব্যক্তি অবশ্যই সম্পর্কের জন্য এই ব্যক্তির ভাবনা কিন্তু যথেষ্ট স্ট্রং রয়েছে। তাও 15 তারিখ পর্যন্ত ওয়েট করো, এই ব্যক্তি অবশ্যই তোমার হলে নিশ্চয়ই রিটার্ন করবে। যে এনার্জিতে রয়েছে এই ব্যক্তি, তার মনে হয় তোমার সঙ্গে ঠিক করে নেওয়া উচিত সম্পর্ক। আরও কি চলছে এই ব্যক্তির মর্মস্তিষ্কে, ইউনিভার্স আজ সকালে। অবশ্যই ফ্রেন্ড, এই ব্যক্তি প্রপোজ করছে, মানে প্রপোজ করতে চাই তোমাকে ফ্রেন্ড। এ যে কোনো সময় তোমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারে, তোমাকে প্রপোজ করতে পারে এই ব্যক্তি। কীভাবে? এই যে দেখো কোয়ালিটিটা, দ্য সান, হারমোনিয়াস ইউনিয়ন। এই সম্পর্কে লং টার্ম থাকতে চাইছে, একদম লাইফ টাইম বলতে গেলে একদমই। আর অবশ্যই ফ্রেন্ড, তুমি পজিটিভ থাকো, এই ব্যক্তি নিজের থেকে আসবে। একটু সময় দাও এই মানুষটিকে ভাবতে। আজকাল তুমি যে কোনো জিনিস ডবল ডবল দেখতে পাচ্ছ। হয়তো ফল দেখছো দুটো একসাথে, তুমি হয়তো সবজি দেখছো দুটো একসাথে, পাখি দেখছো, কি কোনো কিছু তোমার সামনে হয়তো কিছু দেখছো, হয়তো বোতল দেখছো দুটো রয়েছে পাশাপাশি। মানে দুটো জিনিস আজকাল কিন্তু প্রায় দেখতে পাচ্ছ। তোমার মনে হচ্ছে যে কিছু তো ব্যাপার হচ্ছে। এই হারমোনিয়াস ইউনিয়ন হওয়ার আগে ডবল ডবল জিনিস তুমি দেখতে পাবে। তুমি মোমবাতিও যদি দেখো, মানে যেটা দেখবে না ফ্রেন্ড, প্রায় সেম সেম টাইপের এবং ডবল ডবল দেখতে পাবে। হয়তো কেউ তোমাকে মিষ্টি দিয়েছে, দুটোই একসাথে দিয়েছে। হয়তো কেউ তোমাকে হয়তো কিছু ফল দিয়েছে, দুটোই একসাথে দিয়েছে।
মানে দুটোকে তুমি প্রায় একসাথে দেখতে পাবে যে কোনো জায়গাতে। তো শিওর থাকো হারমোনিয়াস ইউনিয়ন হওয়ার আগে এই সাইন ইউনিভার্স দেন। তোমাদের অনেকের ক্ষেত্রে এটি কিন্তু হচ্ছে প্রায়। এবং এই ব্যক্তি তোমাকে প্রপোজ করতে চায় এবং পুনরায় তোমার সঙ্গে সম্পর্ক তৈরি করতে চায়। এই সময় তোমরা চুপচাপ রয়েছো। একটা দেখো বড় কিছু হতে গেলে একটা বড় ব্যবধানের দরকার হয়, বড় একটা প্রসেসের দরকার হয়, বড় একটা টাইমের, একটা লং টাইমেরও দরকার হয়। তো ভালো কিছু পেতে গেলে তোমাদের বিশেষ করে যাদের অনেকটা টাইম জুড়ে নো কন্ট্যাক্ট সেপারেশনে রয়েছে, তোমাদের কিন্তু হারমোনিয়াস ইউনিয়ন হওয়ার সম্ভাবনাটা বেশি। ইউনিভার্স টাইম নিয়েছে বড় কিছু করার জন্য। সবুরে মিঠা ফলে ধৈর্য ধরো, ঠিক আছে ফ্রেন্ড, ধৈর্য ধরো। এই যে দ্য স্টার, অবশ্যই ফ্রেন্ড দুজনে কিন্তু একটা খুব সুন্দর একটা সময় তোমরা কাটাতে চলেছো। একটু ওয়েট করে যাও, জীবনে সহজে কোনো কিছু পাওয়া যায় না ফ্রেন্ড। অবশ্যই ব্যক্তি সাকসেসফুল লাভ চায়, মানে এই সম্পর্ক অন্তত এই ব্যক্তি কিন্তু চাইছে একটু সময় দাও। আজকাল বিশেষ করে আজকে তার দুটো বিষয় ভাবনা, এক কেরিয়ার ভবিষ্যৎ নিয়ে হতে পারে, সেই ব্যক্তি মেল ফিমেল যে কেউ হতে পারে, যে জায়গায় রয়েছে তার মনে হচ্ছে যে ভবিষ্যতে তার জন্য কিছু স্টেবল দরকার এবং তোমার জন্য কিন্তু এই সম্পর্কে পুনরায় ইউনিয়ন চাইছে। এই ব্যক্তি দীর্ঘ সময় অপেক্ষা করেছে এবং এই ব্যক্তি প্রায় বিভ্রান্তিতে ফেঁসে যায়। এই ব্যক্তি মন মস্তিষ্কের দ্বন্দ্বে প্রায় ফেঁসে থাকে। তোমার মনে হয় এই ব্যক্তি হয়তো অনভিজ্ঞ বা কিছু, কিন্তু এই ব্যক্তি ক্লিয়ার ডিসিশান নিতে পারে না। এই যে সামান্য বিষয় হয়তো তোমার সঙ্গে কন্ট্যাক্ট করা, সেটা নিয়ে এই ব্যক্তি হয়তো 8 দিন ধরে ভাবছে। তার জন্য তোমার ক্রেভিং হচ্ছে, তুমি নিজেকে সামলাতে পারছো না। এই ব্যক্তির ক্রেভিং যে প্রচুর হচ্ছে, স্ট্যান্ড নিতে ভয় পাচ্ছে, আর তোমার উপরে সেই এনার্জি এফেক্ট করছে, তুমি নিজেকে সামলাতে পারছো না। এই জিনিসটা হয়ে যাচ্ছে, তোমাদের মনে হচ্ছে যে ফোন মেসেজ করে, কিন্তু অনেক সময় এই ব্যক্তির এনার্জি তোমাকে হিট করছে এইভাবে, তুমি নিজেকে সামলাতে পারছো না, কারণ এই ব্যক্তির এনার্জি ব্যালেন্স। এই ব্যক্তি বিশেষ করে তার ফাইন্যান্সিয়াল ব্যালেন্সটা খুবই জরুরি, টাকা পয়সার বিষয় নিয়ে এই সময় হয়তো কোনো ঝামেলা রয়েছে, সে চাই যে ভবিষ্যতে এটা ব্যালেন্সে চলে আসুক, ঠিক আছে, ব্যালেন্সে চলে আসে এবং সে এমন কোনো সম্পর্ক চাইছে যেখানে ভবিষ্যতে তার ভয় থাকবে না। সে দেখেছে যে তুমি কেমন প্রকৃতির মানুষ, তার জন্য এই ব্যক্তি কিন্তু চাইছে এই সম্পর্কে একটা ব্যালেন্স আসুক, আর তুমিও তার হয়তো কেরিয়ারে গ্রোথে হেল্প করতে পারো। তার এটাই ভয় হচ্ছে ফ্রেন্ড, তার একটা জিনিস ভয় হচ্ছে যে সে যে একটা টার্গেট করেছে, সে টার্গেটকে সে হিট করতে পারবে কিনা, তার এটাই ভয় হচ্ছে। হয়তো সে টার্গেটকে মিসও করে যেতে পারে। তার লাইফে একটা কিছু প্ল্যান করছে কেরিয়ার রিলেটেড বিষয় নিয়ে। এখানে বিষয়টা একটা ক্লিয়ার হচ্ছে, যে জায়গায় তার ভয় হচ্ছে সে তো টার্গেট সেট করেছে, যদি সে টার্গেট থেকে ব্যক্তি বেরিয়ে যায় হয়তো ভবিষ্যতে তাকে আরও সমস্যায় পড়তে হতে পারে। তো সেটা একটা ভয় কাজ করছে। আরেকদিকে ভয় কাজ করছে যে তুমি হয়তো আর কোনোদিন রিটার্ন করবে না। ওই ব্যক্তি নিজের থেকে যদি তোমার লাইফে আসে তো ভালো, নাহলে তুমি আর কোনোদিন ফিরছো না। এই ব্যক্তি বিভ্রান্তিতে রয়েছে দুটো বিষয় নিয়ে। এই ব্যক্তির দুটো বিষয়তে ভবিষ্যৎ নিয়ে ইনসিকিউর ফিল করছে, এক তোমার সম্পর্ক নিয়ে আর এক তার কেরিয়ারকে নিয়ে। আরও কী চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে ইউনিভার্স আফটার ফুল মুন মর্নিং। হ্যান্ডম্যান অবস্থায় রয়েছে, তোমাকে চাই ফ্রেন্ড, অবশ্যই তোমাকে চাই, কিন্তু ইনসিকিউর ফিল করছে এই ব্যক্তি। অ্যাকশান নেওয়ার মতো এই জিনিসটাই সে চায়, কিন্তু দুজনে একসাথে থাকো, কিন্তু স্ট্যান্ড নেওয়ার ক্ষেত্রে ভয় হচ্ছে। কিছু তো ব্যাপার রয়েছে, ব্যক্তি নিজেকে বন্দী মনে করছে এবং টাইমের অপেক্ষা করছে। একটা সঠিক সময় আসবে, সেই সময়ই ব্যক্তি অ্যাকশান নেবে। এই ব্যক্তিই জানে কখন সঠিক সময় আসবে, বা ইউনিভার্সের অর্ডারের উপর, ডিভাইনের অর্ডারের উপর এই ব্যক্তি কিন্তু ডিপেন্ড করে রয়েছে। এই ব্যক্তি গভীরভাবে ভাবনা চিন্তা করে যখন একা থাকে, বেশিরভাগই একা যখন থাকে গভীরভাবে বিষয়গুলোকে ভাবতে থাকে যে তার অ্যাকচুয়ালি কী করা উচিত, কোথায় যাওয়া উচিত, কীভাবে স্ট্যান্ড নেওয়া উচিত, এবং তার যে সিনারিগুলো ঘটে গিয়েছিল তোমার সঙ্গে, যে সমস্যাগুলো, সেগুলোকে এই ব্যক্তি কিন্তু একান্তে ভাবনা চিন্তা করে, প্রায় সময় ব্যক্তি ভাবনা চিন্তা করে। সে জানে যে সে তোমার সঙ্গেই একটা সম্পর্ককে খারাপ করে দিয়েছে, আর সেই জায়গাতেই ব্যক্তি বিভ্রান্তিতে, যে তার উচিত হয়নি কোনো কার্মিক ব্যক্তিকে, আদার্স কাউকে প্রায়োরিটি দিয়ে এই সম্পর্কে বিভ্রান্তি তৈরি করা উচিত হয়নি তার। এই জন্য একটা মন মস্তিষ্কের দ্বন্দ্বের চাপের মধ্যে আজকে যে এনার্জি না ফ্রেন্ড তোমার প্রিয় মানুষটির, তোমার
যেমন তোমাকে নিয়ে ভাবনা, তার কেরিয়ার নিয়ে ভাবনা। আর দুটোতেই তার ভয় হচ্ছে যে ভবিষ্যতে যদি দুটোই না পাই, তাহলে তার কী অবস্থা হবে? তার এটাতেও ভয় হচ্ছে যে এখানে অ্যাকশান নিতে গেলে রিস্ক হতে পারে। আর তোমার কাছে তুমি তো কোনোদিন আর ফিরছো না। আর তাকে নিজেকেই আসতে হবে। তুমিও যদি রিজেক্ট করে দাও, তুমিও যদি না কিছু এই ব্যক্তিকে একসেপ্ট করো, এই ব্যক্তি ভয়েই পিছিয়ে রয়েছে। অনেকটা ভয় তার মধ্যে কাজ করছে। আজ সকালে যে এনার্জি, হতে পারে তুমি আর এনার্জি দেওয়া বন্ধ করে দিয়েছো। তুমি নিজের মতো করে সেলফ লাভে রয়েছো। তার জন্য এই ব্যক্তি কিন্তু ভাবতে বাধ্য হচ্ছে। আমি দেখবো ফ্রেন্ড যে তোমার মন মস্তিষ্কে কী চলছে। তোমার জীবনে নিউ বিগিনিং এসেছে। তুমি সামনে এগিয়ে যাচ্ছ এবং তুমি তোমার মতো করে চলার চেষ্টা করছো। তুমি নিউ বিগিনিংয়ে এগিয়ে যাচ্ছ। এই ব্যক্তিকে বিনা মাঝে মাঝে প্রচুর পরিমাণে তোমার কষ্ট হয়। অপেক্ষা করছো যে এই ব্যক্তি কখন ফিরবে। কিন্তু যখন এই ব্যক্তির কথা মনে হয় প্রচুর কষ্ট হয়। থার্ড পার্টিকে দিয়ে তোমাকে যে কষ্টগুলো দেওয়া হয়েছিল সেগুলোই সবথেকে বেশি তুমি ভাবনা চিন্তা করো। কীভাবে এই ব্যক্তি তোমাকে ছেড়ে চলে গিয়েছিল সেই জিনিসগুলো তুমি আজও ভুলতে পারোনি। এই ব্যক্তিকে নিয়ে তুমি আজও স্বপ্ন দেখো ঘর বাঁধার। আজও অপেক্ষা করছো। নিজে পুরোপুরি সেলফ লাভে রয়েছো তুমি আজকে এবং নিজের উপর ফোকাস করছো। তুমি চাও এই ব্যক্তি তোমাকে মানিয়ে নিক, বুঝিয়ে নিক। একান্তে তুমি গভীরভাবে ভাবতে থাকো। এই যে দেখো ফ্রেন্ড, দ্য এম্পায়ার এবং কিং অফ ওয়ান্ডস। তুমি একান্তে গভীরভাবে ভাবো, এই ব্যক্তিও ভাবতে থাকে। দুজনে প্রায় একই এনার্জির কাছাকাছিতে তোমরা রয়েছো। তুমি চাইছো এই ব্যক্তির সঙ্গে হ্যাপি ফ্যামিলি। সব কিছু ঘুরে ফিরেই না প্রচুর কষ্ট হয় ঠিকই। এই ব্যক্তি তোমাকে ছেড়ে দিয়ে থার্ড পার্টিকে চুজ করেছে ঠিকই। তারপরও তোমার মনে হয় এই ব্যক্তির জন্য আমি অপেক্ষা করব। তুমি সেলফ লাভে থাকার চেষ্টা করো প্রায় সময়। অবশ্যই ফ্রেন্ড, বারবার তোমার দিক দিয়ে এসেছে 10-এর এনার্জি, ডবল সেলিব্রেশন। তুমি এই সম্পর্ককে পুরোপুরিভাবে অ্যাকসেপ্ট করে নিয়েছো। তুমি চাইছো এই ব্যক্তি মানিয়ে নিক, বাস এইটুকুই। এইরকম একটা এনার্জিতে রয়েছো আজকের দিনে। আমি দেখব ফ্রেন্ড এই ব্যক্তি আজ সকালে তোমাকে কি মেসেজ দিতে চায়। নতুন করে শুরু তার লাইফে, কেরিয়ারটা সবথেকে বেশি এই ব্যক্তি গুরুত্ব দিচ্ছে। কেরিয়ারটাকে সবথেকে বেশি এই ব্যক্তি গুরুত্ব দিয়েছে এবং সঙ্গে এই সম্পর্কে আবার নতুন করে শুরু। ইউনিভার্সের কাছে প্রার্থনা করছে এই ব্যক্তি এই সম্পর্কে আবার শুরু হোক এবং তার জীবনটা দুটো বিষয়ে তার মনে হয় যে আবার শুরু হোক। কেরিয়ার যদি কোনো ডিস্টার্ব চলছে সেই জায়গায়, এক তোমার সঙ্গে তোমার জন্য কি করতে পারে এই ব্যক্তি, নিউ বিগিনিং তোমার সম্পর্কের জন্য। এই ব্যক্তি যে থার্ড পার্টিকে ছেড়ে চলে গিয়েছিল, এই ব্যক্তি আবার থার্ড পার্টিকে ছেড়ে তোমাকে নিয়ে চলে যাবে। যে অন্যায়টি তোমার সঙ্গে করেছিল এই ব্যক্তি সেটা রিকভার করতে চায়। তোমার কি করা উচিত? তুমি এই থার্ড পার্টি রিলেটেড পেনকে তুমি রিলিজ করো। পজিটিভ থাকো, স্ট্রং থাকো। যে তোমার জন্য সে তোমারই থাকবে, কোথাও যাবে। ঠিক আছে? এই ব্যক্তি থার্ড পার্টিকে কেন্দ্র করে যা কিছু করেছিল সেগুলোকে লেট গো করো। এত চাপ নেওয়ার কোনো দরকার নেই। ঠিক আছে? আমি দেখব ফ্রেন্ড এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। এখানে এয়ার, জিমনি, লিব্রা, অ্যাকুরিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু, আর্থ, টরাস, ভর্গ, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর। এখানে হচ্ছে ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। এই ব্যক্তি অপেক্ষা করছে, সে জানে যে বা সে অনুমান করেছে যে তুমি আর তার জীবনে যাচ্ছ না। তাকেই সব ইগো রাগকে ভেঙে আসতে হবে। তুমি তোমার নিউ বিগিনিংয়ে এগিয়ে যাচ্ছ, সেলফ লাভে রয়েছ। এই ব্যক্তি গভীরভাবে ভাবনা চিন্তা করে। আজকাল তোমাকে পশু পাখি প্রচুর অ্যাট্রাক্ট করছে বা তোমারও অ্যাট্রাকশান বেড়ে গিয়েছে ওদের প্রতি, নেচারের প্রতি লাভ বেড়ে গিয়েছে। প্রায় তুমি একা থাকার চেষ্টা করো, লেট গো করো সব কিছু। অপ্রয়োজনীয় বিষয়কে তুমি বোঝার চেষ্টা করো যে এটার আমার দরকার আছে কি নেই। তো এরকম এনার্জিতে রয়েছে। আর এই ব্যক্তি এই জিনিসটা ক্লিয়ার যে তোমাকে পেতে গেলে ওই ব্যক্তি নিজেকেই স্ট্যান্ড নিতে হবে। এবং আজকের দিনে দুটো বিষয় নিয়ে সবথেকে বেশি এই ব্যক্তি যেমন কল্পনা করছে তেমন ভয় হচ্ছে যে রিজেক্ট না দুই জায়গায় সে হয়ে যায়। ওই ভয়েই ব্যক্তি অ্যাকশান নিতে ভয় পাচ্ছে। কিন্তু
তুমি শিওর থাকো আজকে তো অবশ্যই এরকম একটা জায়গায় রয়েছে যে রাগ, ইগো, ফ্রাস্ট্রেশন এরকম রয়েছে। কিন্তু ভেতর থেকে প্ল্যান সেট কিন্তু অ্যাকশান নিতে ভয়, ভবিষ্যৎকে নেগেটিভ ভেবেই এই ব্যক্তি। তো ফ্রেন্ড, আফটার ফুল মুনে এইরকম এনার্জিতে রয়েছে আজ সকালে। এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।